আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মাঝে এই ক্যালপ্লেক্স ওষুধটি সম্পূর্ণ ডিটেলস খুলে বলবো, যা হয়তো আপনারা 4 দিন ইউটিউবে অনেক ভিডিও চলে এসেছে কিন্তু সবাই আপনাদেরকে ডিটেলসে বলে দেয় না। আজকে আমি এই ওষুধটি সম্পূর্ণ কাজ কি লাভ হয় এই ওষুধটি খাওয়ালে, আর কতদিন বয়স থেকে আপনাদের এই ওষুধটি খাওয়াবেন, এবং এই ওষুধটি খেলে পাখির কোনো অসুবিধা অথবা সুবিধা অথবা বেশি ডিম অথবা কম ডিম দেবে, এই সব কিছু আপনি আজকে আপনাদের মাঝে খুলে বলার চেষ্টা করব। শুরুতেই আপনাদেরকে একটি কথা বলে রাখি, এইসব ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে। আপনারা যদি কোম্পানিতে বেশি ওষুধ দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না, যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারেন এবং বুঝতে পারেন যে কখন কতটুকু পানিতে কতটুকু ওষুধ খাওয়াতে হয় এবং কত বেলা দিনে কতবার ওষুধটুকু দেবেন। যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু একটি পয়েন্ট মিস হয়ে গেলেও কিন্তু আপনার পাখির অনেক নানা ধরনের সমস্যা হতে পারে। তাই আপনাদেরকে বলবো স্কিপ না করে ভিডিওতে দেখা শুরু করুন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে এবার আসা যাক প্রথম পয়েন্টে, ক্যালপ্লেক্স ওষুধ আসলে কি? ক্যালপ্লেক্স ওষুধ হচ্ছে আসলে একটি ভিটামিন জাতীয় ওষুধ। এটা খেলে পাখির স্বাস্থ্য ভালো থাকে, কোনো রোগবালের যে সমস্যাটা এটা খুব কমই হয়, ওদের স্বাস্থ্য ভালো থাকে, ওরা দেহের গঠন তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এজন্যই মূলত ক্যালপ্লেক্স ওষুধটা খাওয়ানো ওদের শরীরে ভিটামিনের অভাব ঘাটতি যদি দেখা দেয়, সেই ঘাটতিটা এই ক্যালপ্লেক্স ওষুধ আর কি পরিপূর্ণ করে দেয়। এবার কথা হলো যে কতদিন বয়স থেকে আপনারা এই ক্যালপ্লেক্স ওষুধটি খাওয়াবেন। কেউ অনেক খামারি আছে যারা কিনা 20 দিন বয়সের পর থেকে এই ক্যালপ্লেক্স ওষুধ খাওয়ানো শুরু করে, কিন্তু আমি মনে করি যে আপনারা যারা নতুন খামারি আছেন অবশ্যই এই ওষুধটি 30 দিন বয়সের পর থেকে খাওয়ানো শুরু করবেন। কারণ 30 দিন বয়সের পর থেকে পাখির শরীরে একটা সতেজ ভাব চলে আসে, ওদের বড় হওয়ার যে একটা থাকে ওটা আর কি, ওরা মনে করেন যে ওই সময় থেকে ওদের গ্রোথটা একটু বেশি বাড়তে থাকে, আর ওই সময় এই ভিটামিনটা দিলে ক্যালপ্লেক্সটা খাওয়াইলে ওদের শরীরে গ্রোথ আরও বেশি বাড়তে থাকে। এবার চলুন জানা যাক যে এই ক্যালপ্লেক্স ওষুধ কতটুকু খাওয়াবেন এবং দিনে কতবার খাওয়াবেন। এই ক্যালপ্লেক্স ওষুধ আপনারা 1 লিটার পানিতে 2 মিলি, আপনারা যে ক্যাপ থাকে যে মাপার ওষুধের উপরে একটা ক্যাপ দিয়ে দেবে, সেখানে দেখবেন যে 1 মিলি 2 মিলি 3 মিলি 5 মিলি এরকম থাকবে। সেখানে আপনারা প্রথমে একটা যে কোনো জায়গায় হোক, মগ হোক বোতলে হোক, 1 লিটার পানি নেবেন। তারপর সেই ক্যাপের ভিতরে 1 লিটার পানিতে 2 মিলি ওষুধ ডালবেন। তারপর সেটা পুরোটুকু 1 লিটার পানিতে ঢেলে দেবেন, দিলে ভালো করে মিক্স করে পাখি খাওয়াতে দেবেন। অবশ্যই আপনারা দেওয়ার পর এই পাখিটা দেবেন সকাল 10টার দিকে দেবেন, অথবা তারপর 4টা 5টা অথবা সন্ধ্যা 6টার দিকে ওষুধটাকে সরিয়ে ফেলবেন। এর বেশি কিন্তু রাখবেন না, ওষুধ যদি বেশি রাখেন তাহলে কিন্তু পাখির ক্ষতি হতে পারে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকাল 10টার দিকে এই ওষুধটা দেওয়ার এবং সন্ধ্যা 5টা থেকে 6টার ভিতরে ওষুধটা সরিয়ে ফেলার। তারপর কী করবেন, সন্ধ্যা 6টার পর একদম সাদা পানি দেবেন, সারা রাত্র একদম সাদা পানি থাকবে, কোনো ওষুধ থাকবে না। যদি আপনি 24 ঘন্টায় দিন রাত্র 24 ঘন্টায় ওষুধগুলো দিয়ে রাখেন তাহলে কিন্তু পাখির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে পাখি কমসে কম 4 থেকে 5 ঘন্টা অথবা হাইস্ট বেশি গেলে 7 ঘন্টা এই ওষুধটা পানিতে রাখার জন্য, তারপর ফেলে দেবেন। যদি বেশি হয়ে থাকে তবু পানিটা ফেলে দেবেন। আপনারা মনে করেন যে ওষুধটা নষ্ট না করাই ভালো, না, এটা একদমই করবেন না। এই ওষুধটা যদি পরবর্তী অন্য কোথাও রেখেও দেন তাহলেও কিন্তু ওষুধটার মেয়াদ শেষ হয়ে যাবে এবং অনেক সমস্যা হতে পারে। তাই ওষুধটা আপনারা অবশ্যই ফেলে দেবেন। এর পরের পয়েন্টটি হইতেছে যে আপনারা কতদিন বয়স পর্যন্ত এই ক্যালপ্লেক্স ওষুধটি খাওয়াবেন। আসলে এই ক্যালপ্লেক্স ওষুধটি খাওয়ানোর কোনো বয়স নেই। আপনারা 30 দিন বয়সের পর থেকে খাওয়ানো শুরু করবেন, বেশি না, টানা 7 দিন খাওয়ানোর পর গ্যাপ দেবেন। টানা 7 দিন এই ওষুধটি খাওয়ানোর পর এই ওষুধটি আর খাওয়াবেন না। তারপর পাখি একটু রেস্ট দেবেন, ওদেরকে আর এই পাখি ওষুধগুলো দেবেন না। যখনই দেখবেন যে ওদের শরীরের ঘাটতি দেখা দিয়েছে, ওদের খাবার খাচ্ছে না ঠিকমতো, পানি খাচ্ছে না, তাহলে আবারও এই ওষুধটি টানা 7 দিন দেবেন। 7 দিন দিয়ে এরকম যে যখনই দেখবেন যে পাখির কোনো অসুবিধা হচ্ছে, 7 দিন দেওয়ার পর একটু গ্যাপ দেবেন, পাখি একটু রেস্ট দেবেন, যাতে ওরা এই ওষুধটার দখল, যেহেতু একটু মানে ওষুধ এটার একটা প্রভাব আছে, কিন্তু টানা যদি দিতেই থাকেন তাহলে কিন্তু পাখির সমস্যা হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন টানা 7 দিন দেওয়ার পর কিছুদিন গ্যাপ দেওয়ার, কিছুদিন ওই গ্যাপের ভিতর যাতে আপনারা কোনো প্রকার ওষুধ না দেন। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমি তো নতুন খামারি, আমার জন্য কি এত টাকা দিয়ে এই মাত্র 5টা অথবা 10টা অথবা 20টা পাখির জন্য কি এই ওষুধটা কিনে খাওয়ানো ঠিক হবে নাকি? আমি এটা বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে, যদি আপনি মনে করেন 10টা অথবা 20টা পাখি পালন করতেছেন, এই জন্য আপনার কি ওষুধটা কেনা দরকার কিনা, আমি বলবো যদি আপনার সামর্থ্য থাকে, আপনি যদি ভালো ডিম পেতে চান এবং পাখির স্বাস্থ্য ভালো থাকুক, তাহলে অবশ্যই এই ওষুধটি খাওয়াবেন। আর যদি মনে করেন যে না আমার কাছে টাকা নেই আমি খাবো না, তাহলে এটাও কোনো সমস্যা
নাই। আপনার কাছে টাকা না থাকলে আপনি নাও খাওয়াতে পারেন, কারণ এটা এমন কোনো জরুরি না। এটা খাওয়ালে হয়তো একটু পাখিটা তাড়াতাড়ি ডিম দেবে, পাখিটা একটু তাড়াতাড়ি বড় হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ক্যালপ্লেক্স ওষুধের উপকারিতা কি। এবার চলুন আপনাদেরকে নতুন একটি ওষুধের সাথে পরিচয় করে দেয়। এই যে হাতে ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসেল ওষুধ। এই ওষুধটার উপকারী আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে বলে দেব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই ইসেল সম্পর্কে কোনো আপনারা তথ্য পেতে চান কিনা। আপনারা অনেকেই জানেন যে এই ইসেল ওষুধটার উপকারিতা এবং অপকারিতা। আপনারা যারা না জানেন আর কি এবং নতুন উদ্যোক্তা আছেন, অবশ্যই কমেন্ট করবেন যে এই ইসেল সম্পর্কে আপনারা কোনো নতুন আপডেট চান কিনা। অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এই পরবর্তী ভিডিও এই ওষুধের উপর নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের যদি কোয়েল পাখি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে সবার আগে পেয়ে যান।